দর্শক আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। এবং আন্দোলনকারীদের উপরে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলাকারী বাহিনীদেরকে কিন্তু ধাওয়া দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পিছিয়ে যাচ্ছেন। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো শাহবাগ এলাকা এবং এই মুহূর্তে আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। আবারও সাউন্ড গ্রেনেড টিয়ার সেলে পুরো এলাকা থমথমে অবস্থা। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং আজকে সারাদিনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং আরও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। আবারও থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকা। দর্শক এই মুহূর্তে গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আপনাদের সঙ্গে রয়েছে আমি বুলবুল হোসাইন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী পুরো ব্যাটালিয়ন কিন্তু এই মুহূর্তে যমুনা থেকে শাহবাগ অভিমুখে প্রবেশ করছে এবং শাহবাগে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং সেখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি সহ মহিউদ্দিন রনি সহ ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং আন্দোলনকারীদেরকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং আবার যেমনটি দেখতে পাচ্ছেন আন্দোলনকারীদেরকে কিন্তু ধাওয়া দেওয়া হয়েছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। আরও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এলাকায় এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি আজকে সারাদিনে কিন্তু আন্দোলনকারীদের উপরে কিন্তু সাউন্ড গ্রেনেড টিয়ার সেল নিক্ষেপ করা হয় এবং এই মুহূর্তে পুরো অন্ধকার হয়ে গিয়েছে এই শাহবাগে যে মেট্রো স্টেশন এলাকা রয়েছে। আরও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড টিয়ার সেলের ধোঁয়ায় এবং সাউন্ড গ্রেনেড টিয়ার সেলের শব্দে কম্পিত হচ্ছে পুরো শাহবাগ এলাকা। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুরো যমুনা শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুরো ব্যাটালিয়নের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তার অপরদিকে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। দর্শক গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন।
আরো একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আরো একটি দফায় দফায় কিন্তু সাউন্ড গ্রেনেড টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু ইটকট পিটপাটকে নিক্ষেপ করছেন এবং এই মুহূর্তে পুরো শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আরো একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুরো এলাকা সাউন্ড গ্রেনেড টিয়ার সেলের শব্দে কম্পিত হচ্ছে। এতে করে শাহবাগ এলাকার সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কে, তাদের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এবং আজকে কিন্তু সকাল থেকে আমরা যেমনটি দেখতে পেয়েছি শাহবাগে ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু যমুনার সামনে, ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা কিন্তু অবস্থান করছিলেন এবং সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ করে। আবারও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ধাওয়া দিয়েছে, আবারও কিন্তু ধাওয়া দেওয়া হয়েছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুরো এলাকা এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে। আরো একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। দর্শক যেমনটি আইটি বিষয় না বললে নয়, শাহবাগে কিন্তু নাসরুদ্দিন পাটোয়ারি সহ মহিউদ্দিন রনি কিন্তু অবস্থান করছেন। আরো একটি সাউন্ড গ্রেনেড। আরো একটি সাউন্ড গ্রেনেড। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন দফায় দফায় সংঘর্ষ এবং শাহবাগে কিন্তু অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারী যারা রয়েছেন তারা, এবং পাশাপাশি মহিউদ্দিন রনি এবং নাসিরুদ্দিন পাটোয়ারি যারা সংসদ সদস্য প্রার্থী তারাও কিন্তু সেখানে অবস্থান করছেন এবং তার অপরদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এতে করে পুরো এলাকা এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে। আবারও কিন্তু ধাওয়া দেওয়া হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো শাহবাগ এলাকা। আরো একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। পুরো শাহবাগ এলাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু প্রবেশ করেছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আন্দোলনকারীদের উপরে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এবং লাঠিচার্জ করছেন এবং পুরো এখানে কিন্তু হাজারো বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করছিলেন এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে সরিয়ে দেওয়া হচ্ছে এবং পুরো শাহবাগ এলাকা এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন একজন আন্দোলনকারীকে এই মুহূর্তে আন্দোলনকারীদের একজনকে কিন্তু ইতিমধ্যে আঘাত করা হয়েছে এবং তার মাথাতে কিন্তু রক্তাক্ত হয়ে গিয়েছে মাথা এবং তিনি কিন্তু রক্তাক্ত হয়ে গিয়েছেন। শুধু শুধু ভাই শুধু শুধু আঘাতগুলো করছে, শুধু 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 কোন কারণ ছাড়া আঘাতগুলো করছে। আমরা শান্তিপূর্ণ ভাবে এখানে অবস্থান করতেছিলাম। এখানে ওদিক থেকে ঝামেলা করতেছিল কিছু ছেলেপেলে, তাদের ব্যাপার। আমরা এখানে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করতেছিলাম। আমরা ইনকিলাব মঞ্চের যে ভাইরা ছিল সবাই শান্তিপূর্ণ ভাবে এখানে ছিল। পুলিশ আইসা এই যে এখানে একজন ভাই দাঁড়ায় ছিল আমার, তাকে এসে মারতেছে, অযথা মারতেছে। তারা এখানে শুনছিলেন একজনের কিন্তু মাথা
মাথায় আঘাত করা হয়েছে, তার মাথা কিন্তু ফেটে গিয়েছে আমরা দেখতে পেয়েছি। এই যে আমাদের ভাইদের উপর হামলা করা হচ্ছে তার তো আমার কিছু না, কিন্তু যখন দেখছি দেশে অন্যায় ভাবে হত্যা করা হচ্ছে তখন কেন আমরা ঘরে বসে থাকবো? মহিলা হয়ে কেন ঘরে বসে থাকবো? আমার চোখের সামনে কি করে দেখবো যে আমার ভাইদেরকে অন্যায় ভাবে হত্যা করা হচ্ছে? কি করবে এই প্রশাসন? এই প্রশাসন হুমকি দিবে না? এই প্রশাসন কি করলো? এই কি? দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, থমথমে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো শাহবাগ এলাকা, এবং শাহবাগ এলাকায় কিছু সময় পর পর সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে এবং যারা আন্দোলনকারী রয়েছেন তাদের উপর কিন্তু লাঠিচার্জ করা হয়েছে। এতে করে অনেক আন্দোলনকারীরা আহত হয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপরে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন। যেমনটি আমরা কিছু সময় পূর্বে সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছিলাম গ্লোবাল টেলিভিশনের ইনকলাব মঞ্চের যারা রয়েছেন, যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু শাহবাগে এখানে কিন্তু অবস্থান করছিলেন এই স্থানটাতেই, এবং এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ মহিউদ্দিন রনি কিন্তু অবস্থান করছিলেন। আরও একজন কিন্তু আহত হয়ে গিয়েছেন এবং তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। যেমনটি দেখতে পাচ্ছেন, একজন নারী আন্দোলনকারী তিনি কিন্তু আহত হয়েছেন এবং তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক যেমনটি বলছিলাম, শাহবাগের এই স্থানটাতে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছিলেন এবং সেখান থেকে বেশ কজন কিন্তু আন্দোলনকারীরা যমুনা অভিমুখে কিন্তু প্রবেশ করতে চাইলে, যমুনা অভিমুখে যেতে চাইলে ইন্টারকন্টিনেন্টালের যে স্থান রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দেন এবং ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন। এবং আরও একজন কিন্তু আন্দোলনকারীকে কিন্তু যেমনটি দেখতে পাচ্ছেন, একজন পথচারী তাকেও কিন্তু তিনি কিন্তু সাইকেল নিয়ে যাচ্ছিলেন, তাকেও কিন্তু আঘাত করা হয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, পুরো থমথমে অবস্থা বিরাজ করছে এই শাহবাগ এলাকা। দর্শক গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আপনাদের সঙ্গে রয়েছি আমি বুলবুল হুসাইন। দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। আরও একজন আন্দোলনকারীকে কিন্তু ধাওয়া দেওয়া হয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন। তাকে কিন্তু যেমনটি দেখতে পাচ্ছেন লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে এবং জুতা দিয়ে কিন্তু আঘাত করা হচ্ছে। আমরা সাথে আপনার উপরে হামলা করা হচ্ছে? না না না, ফুটেজ আছে আমার কাছে। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো শাহবাগ এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আরও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে। দর্শক মহিউদ্দিন রনি কিন্তু রক্তাক্ত হয়েছেন যেমনটি দেখতে পাচ্ছেন। মহিউদ্দিন রনিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং মহিউদ্দিন রনি কিন্তু সারা শরীরে আমরা রক্ত দেখতে পাচ্ছি।